শোন, আজকে করিমকে বলবি চাকরের বাচ্চা চাকর, তোর সাহস তো কম না? তুই জুতা নিয়ে এই জমিদারের বাড়িতে ঢুকছিস? কি তুই জানিস না জমিদার বাড়ি 100 হাত দূরে থেকে জুতা খুলে তারপরে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়, আর সেখানে কি না তুই জুতা নিয়ে ঢুকছিস? আজকে তোর 12টা বাজাবো। শিব, জি হুজুর। ধরে নিয়ে আয়, ওর শাস্তি হবে, ওর এই বেয়াদবির শাস্তি হবে। এই শাস্তি দেখে যেন সারা গ্রামের মানুষ কোনোদিন জুতা তো দূরের কথা নোংরা পা নিয়ে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে না পারে। জমিদার সাহেব, আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। জমিদার সাহেব, আমি যদি বুঝতে পারতাম যে আপনার বাড়িতে কেউ জুতা নিয়ে প্রবেশ করবে না, তাহলে আমি জীবনও এ কাজ করতাম না। জমিদার সাহেব, তাছাড়া তো আমি এলাকায় নতুন, আপনার নিয়ম কানুনের ব্যাপারে তো কোনো কিছুই জানি না। আপনি আমার এইবারের মতো মাফ করে দেন। পাছাড় বলতেছি, হারামজাদা, এই বাঘা জমিদারের কাছে কোনো ক্ষমা নাই। আমি কোনোদিন কাউকে ক্ষমা করি না। অন্যায় তুই করছস না, শাস্তি তোকে পাইতেই হবে, শাস্তি তোকে আমি দেবই। এই দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয়, নিয়ে আয়, চল বিচার করবো। শিবু, এই চাকরে বাচ্চা চাকরকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে এক্ষুনি এই গ্রাম থেকে বিদায় করে দে। এই দৃশ্য যেন গ্রামের সবাই দেখে, সবাই যেন আমার বিচারকে ভয় পায়। জমিদার সাহেব, আমি আপনার দুটো পায়ে ধরে জমিদার সাহেব, আমার পোলাটারে গেলাম সারা কইরেন না। আমার একটা মাত্রই পোলা, ও ভুল কইরা কাজটা কইরা ফেলাইছে। এলাকা আমি আপনার কাছে মাপ চাইতেছি জমিদার সাহেব, তারপরেও আমার পোলাটারে গেলাম সারা কইরেন না। আমার আমার একটা মাত্রই পোলা জমিদার সাহেব। জমিদার সাহেব, আমার এই পোলা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনারে জয়রাত করতেছে, আপনি আমার পোলারে গেলাম ছাড়া বার করেন না। বাবা, আমার মুখের উপরে কথা বলা আমি একদম পছন্দ করি না। তোর যদি ছেলের প্রতি এতই মায়া থাকে, এতই দরদ থাকে, তাহলে এই জমিদারের বাড়িতে আসার আগে তুই ওকে সাবধান করিসনি কেন? ওকে কেন বুঝিয়ে দিসনি? যেহেতু তোর ছেলে ভুল করছে, তাহলে তোর ছেলেকে তো শাস্তি পেতেই হবে। আর তুই যদি আমার শাস্তির বিপক্ষে থাকিস, তাহলে কিন্তু তোকে আমি জুতার মালা পরিয়ে এই গ্রাম থেকে বিদায় করে দেব। কথাটা যেন মনে থাকে। শিবু, দাঁড়িয়ে আছিস কেন? পড়া, জুতার মালা পরা, তারপরে এই গ্রাম থেকে বের করে দে। পড়া। এখন জুতা খোলস নাকি? জুতা খোল। যাও যাও। এটা আমার বিচার, আমার বিচার সারা গ্রামবাসীকে শুনতে হবে, নইলে আমি জমিদার, জমিদার কথা অবশ্যই সবাইকে শুনতে হবে। শুনেন গ্রামবাসী, শুনেন, আপনারা সবাই নিজের চোখে দেখেন, জমিদারের বাড়িতে জুতা নিয়ে প্রবেশ করার অপরাধে জমিদার বাড়ির চাকরের ছেলে এই কালা কাউসকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা যদি কেউ এমন অপরাধ করে থাকেন, এই জমিদারের চাকরের ছেলে কালা কাউসের মতো আপনাদেরকেও এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। দেখেন গ্রামবাসী, দেখেন, সবাই নিজের চোখে দেখেন, জমিদার বাড়িতে জুতা পরার অপরাধে কি শাস্তি দেওয়া হইলো। এই খারাপ, এই ব্রিজ হইলো আমাকে গ্রামের সীমানা।
তোরে যদি কোনোদিন এই গ্রামে দেখি তোর ঠ্যাং দুটা ভেঙে দেবো। কথাটা মনে রাখিস। আয় চল। ওয়াও, অ্যামেজিং! এত সুন্দর দৃশ্য বিদেশের বাড়িতে দেখাই যায় না। ওরে মা গো, বাবা গো, আমার কোমর গেল, আমার কোমর ভেঙে গেছে। ওই বেটা, আপনি কি চোখে দেন না? চোখ কি অন্ধ নাকি আপনার? আম সরি, আমি আসলে খেয়াল করিনি। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাকে আমার চোখেই পড়েনি। সরি, কিছু মনে করবেন না। ওই মিয়া, আমার কোমরটা তো দিছেন ভাইঙ্গা। আমার কোমরটা ভাইঙ্গা দিয়ে এখন কইতাছেন যাতে কিছু মনে না করি, তাই না? এটা কি মামার বাড়ির আবদার পাইছেন যে আপনি সরি করবেন আর সব কিছু দূর হয়ে যাইব? আর এই সরি টরি আপনার কাছেই রাখেন। আমার কোমরটা ভাইঙ্গা দিয়া এখন হইছে সরি কইতে। এই মিয়া, আপনি কি অন্ধ নাকি? এরকম চশমা পরে আছেন? আচ্ছা, আপনাকে কে বলেছে যে শুধু অন্ধ হলেই চোখে চশমা লাগায়? অন্ধ মানুষরাই চশমা লাগায়, নয়তো কি ভালো মানুষরা চশমা লাগায়? আমাগো গ্রামের রফিক চাচা না অন্ধ হইয়া গেছিল, সে ওইরকম চশমা লাগাই আসছিল। শুনুন, আমার চোখে কোনো সমস্যা নেই, আমি এমনিতেই চশমা লাগিয়েছি। আর চোখ অন্ধ হলেই ভালো হতো, আপনার মতো পেতনিকে আর দেখতে হতো। কি? আপনার সাহস তো কম না? আপনি আমার পেতনি কইলেন, যার জন্য এই এলাকার সকল মানুষ পাগল হইয়া থাকে, আর আপনি আমার পেতনি কইলেন? আমার তো মনে হইতাছে আপনার চোখে সমস্যা। কি না, আমার চোখ একদম ঠিক আছে। যদি কারো চোখে সমস্যা থেকে থাকে তাহলে আপনার। পেতনি নাকি সুন্দরী? কি? আপনি আমারে আবার পেতনি কইছেন? আজকে তো এর একটা ব্যবস্থা আমি নিব। এই তো মাগো বাবা গো! এই দাঁড়া, এই কই যাইতাছেন? দাঁড়া। আজকে আমার হাত থেকে পালাইছস, কিন্তু এই গ্রামে যেহেতু ঢুকছস, একদিন না একদিন আমার সামনে তোর পড়তেই হইব। তারপরে এই লাঠি আমি তোর পিঠে ভাঙব। আই চল, ব্যাটারে পরে দেখে নিব। আয় আমার সাথে, এখন গিয়ে খেলবো আমরা। এই ছেলে, এটা তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার কি জানের ভয় নাই? হ্যাঁ, তুমি জুতো বাইতে এই বাঘা জমিদার বাড়ি ঢুকতেছো? আমি তো বাড়ির ভেতরে ঢুকছি, জুতা পরে ঢুকবো না তো খালি পায়ে ঢুকবো নাকি? আর তাছাড়া আমার জানা মতে বেডরুম ছাড়া প্রত্যেকটা মানুষ সব জায়গায় জুতা ব্যবহার করে। আমি জুতা ব্যবহার করলে সমস্যাটা কোথায়? এখানে সাহসের কি হলো এটাই তো বুঝতে পারলাম না। খান সাহেবের অনেক কিছু আছে। এই বাঘা জমিদার বাড়ি সম্পর্কে তোমার কিছু জানা নাই। হ্যাঁ, এই বাঘা বাড়িতেই যারা ঢোকে 100 হাত দূরে স্যান্ডেল জুতো খুলে দিয়ে এই বাড়িতেই ঢোকে। এই দেখো না, কত মানুষ এই বাড়িটা পরিষ্কার করতেছে। হ্যাঁ, বাড়ি পরিষ্কারের সাথে জুতা পরে ঢোকার সম্পর্ক কি? আমার তো মাথায় কাজ করছে না। ও বুঝতে পারছি, তোর মাথায় এখন কাজ করতেছে না। যখন এই বাঘা জমিদার তোরে দেখবে তখন ঠিকই কাজ করবে। যাই হোক, আমি এখান থেকে চলে যাই, নাহলে তোর সাথে আমার শাস্তি দেবে। আমার সাবধান করে দেওয়ার দরকার, আমি সাবধান করে দিলাম। আরে পাগল নাকি লোকটা? দেখে তো মনে হচ্ছে সত্যি লোকটা পাগল। 100 হাত দূর থেকে নাকি আমার বাড়িতেই জুতা খুলে ঢুকতে হবে। আল্লাহ, কোথায় এসে পড়লাম! মা, ও মা, কই গেলা তুমি? মা, কি হয়েছে রে মা? কি হয়েছে? ওরে বাবা, আমার ময়না পাখির মুখে দেখে একেবারে আমাবস্যার রাত এসে পড়ছে। তোরা কে বকছে? তোর ফুইলা রেছিস কেন?
কেউ তোর বকছে? এত বড় সাহস! আমার ময়না পাখি রাজকন্যারে বকে? বল, নাম বল, কে বকছে তোর? বল। মা রাগ কইরা ফুইলা থাকবো না তো কি করবো কও তো? আচ্ছা তুমি আমার ভালো করে দেখা কও, আমার কি হাসা হাসা পেতনির মতো লাগে? এইরকম চরম সত্যি কথাটা তোরে কে কইছে? কার এত বড় সাহস তোরে পেতনি কয়? মা কি কইলা তুমি? চরম সত্যি কথা মানে আমার হাসা হাসা পেতনির মতো লাগে, এটা তুমিও কইলা? ছেলেটার তো অনেক সাহস, তা না হইলে আমার রাজকন্যা মেয়ের সামনে পেতনি কয়? ছেলেটার তো অনেক সাহস দেখতেছি। আর বইলো না তো মা, আমাগো এই এলাকায় একটা লাখ সাহেব ঢুকছে, কি তার ভাব সাপ কালো চশমা পইরা, দেখা মনে হয় জমিদারের পোলা। আইসে আমার এমন একটা ধাক্কা দিছে, আমার কোমরটা পুরো ভাঙা গেছে। আর এই জন্য আমি তারে কইছি যে আপনি তো অন্ধ, অন্ধ কইছি দেখে আমারে কয় যে অন্ধ হইলেও ভালো হইতো, অন্তত তোমার মতো পেতনিরে দেখতে হইতো না। আইসে মা কত আমার কোন দিক দিয়ে পেতনির মতো লাগে? আমার কি মনে হয় জানো, তুমি আমার আপন মা না, তুমি আমার সৎ মা। সত্যি করে কও যে তুমি আমার সৎ মা। মেয়ের কথা শোনো, আমি নাকি ওর সৎ মা? আমি 10 মাস 10 দিন তোর এই গর্ভে ধরছি, আমি তোর সৎ মা? হ্যাঁ, সৎ মা কমু না তো কি করমু? আমি শুনছি মায়েদের কাছে তার সন্তানরা যতই কুৎসিত হোক না কেন, মায়েদের কাছে তার সন্তানরা পরীর মতন। আর কিন্তু তুমি আমারে কইতাছো আমি নাকি পেতনির মতো। এর জন্যই তো আমি কইছি যে তুমি আমার আপন মা না, তুমি আমার সৎ মা। আরে আমার বোকা মেয়ে, তোরে রাগানোর জন্যই তো এই কথাগুলা বলছি। তোরে রাগ করতে দেখলে আরো সুন্দর লাগে আমার। বুঝছি, মুখটা তো শুকায় একটু হয়ে গেছে, সারাদিন কিচ্ছু পেটে পড়ে নাই। চল চল ঘরে যাবি, আয়, আমি ভাত আনছি, তোরে মা খায় খাওয়াই দেবো, আয় আয়। কি ব্যাপার? আসার আগে লোকটা বললো খালি পায়ে বাড়িতে ঢুকতে, আর বাড়িতে এসেই দেখি সবাই খালি পায়ে বাড়ি পরিষ্কার করছে। এর মানে তো ঠিক বুঝলাম না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান, তাই সবাই খালি পায়ে বাড়ি পরিষ্কার করছে যাতে ময়লা না লাগে। কিন্তু বাড়িতে কি অনুষ্ঠান? বাবা তো আমাকে কিছু বললো না। থাক, আমি জুতা খুলেই প্রবেশ করি। আরে এই কর্নারে না, ময়লা ওই কর্নারে, ঠিক মতো পরিষ্কার কর। বাবা, কিরে সৈকত, তুই হঠাৎ আমাকে না জানি বিদেশ থেকে চলে আসছিস? আরে দাঁড়িয়ে আছিস কেন? বস 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 বস। বাবা, আসার জন্য অনেক আগে থেকে প্ল্যান করছিলাম, কিন্তু কি করে আসবো বলো তো? ছুটি তো পাচ্ছিলাম না, গত 2 দিন আগে ছুটি পেলাম, তাই ভাবলাম না জানিয়ে চলে যাই, সারপ্রাইজ দিই। কেন বাবা, আমার আশাতে তুমি খুশি হওনি? আশ্চর্য, আরে কি বলছিস? আমি খুশি কেন হব না? তুই আমার 10টা না 5টা না একমাত্র ছেলে। তুই বল, এই পৃথিবীতে তুই ছাড়া আমার কেউ আছে? আর তুই আসছিস, আমি খুশি হব না? কিন্তু তুই যে এভাবে আসছিস, এই জন্য আমি রাগ করছি। কারণ তুই যদি বলতি আসবি, তাহলে আমি এয়ারপোর্টে গাড়ি পাঠাতাম, তুই সেই গাড়ি করে এখানে চলে আসতি। নিশ্চয়ই তোর পথে আসতে খুব কষ্ট হয়েছে। না বাবা, আমার আসতে একটুও কষ্ট হয়নি, বরং তো খুশি হয়েছি আমি। প্রতিবার তোমাকে বলে দেই আর তুমি এয়ারপোর্টে একটা কালো রঙের গাড়ি পাঠাও, যার ভেতরে বসে আমি কিছুই দেখতে পাই না। এবার আসার সময় পুরো বাংলাদেশটা দেখেছি, কত সুন্দর আমাদের বাংলাদেশ, আমাদের গ্রামটা অপরূপ সুন্দর, একদম রূপকথার রাজ্যের মতো। আর তার উপরে যদি রূপকথার রানীর সাথে দেখা হয়ে যায়, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এই আমি তো তোর কথার কোন মানেই বুঝতে পারছি না। রাজ্য, রূপকথা, রানী, কি বলছিস এসব? থাক বাবা, তোমার বয়স হয়েছে, এসব তোমার বুঝে কাজ নেই। এটা আমার একটা গল্প, তুমি তো আর গল্প পছন্দ করো না। যাই হোক, শোনো না বাবা, কত কষ্ট করে এলাম, আমার অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করো না। ক্ষুধা লেগেছে সেটা বলবি না আগে? আর শিবু, দেখ কে এসছে, তাড়াতাড়ি খাবার রেডি কর। বাবা যা, তুই ফ্রেশ হয়ে নে, তারপরে বাপ বেটা মিলে একসাথে খাবো। যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে নিও। হ্যাঁ। ছেলেটারে যতই দেখি ততই আমার কেন জানি স্বপ্নের পুরুষের মতো মনে হয়, দেখতে একদম আমার স্বপ্নের রাজপুত্রর মতো।
যারে আমি প্রতিদিন স্বপ্নে দেখি। ইস, জিনে ধরে নেই তো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করুম? এই হাসে, একা একা কথা কয়, চোখ বুঝে, স্বপ্ন দেখে। এই কি রে, তুই একা একা হাসতেছস, কথা কইতেছস, পাগলামি করতেছস? আমি তো ডরাই গেছি যে তুই পাগল হয়ে গেলি নাকি, নাকি আবার তোরা জিনে ভূতে ধরছে। আরে মা, কি শুরু করলা? আমি তো পাগল হই নাই, আমি তো ঠিকই আছি। এই যে দেখো আমার, আমি সুস্থ আছি। কি যে করো না তুমি। এই, তোর বাপেও না এরকম করতো জানোস? তোর বাপে ঘুমের মধ্যে কথা কইতো, এমনকি ঘুমের মধ্যে হাইটে 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 ওই মাঠে যাইতো গা। আমি তার পিছে পিছে যাইতাম, যাইয়া ধইরা লয়ে আইতাম। তাহলে আমার ভয় লাগবো না? বাপেরই তো রক্ত তোর কাছে, আমারই তো সন্তান তুই, তোর বাপের সন্তান, আমাদের সন্তান। একটু তো বাপমার কিছু পাই মাইয়ারা নাকি? আমি ভয় পেয়ে গেছিলাম রে। তোরে কি জিনে ভূতে ধরলো কিনা? এই ভাই, তোমার সমস্যা কি কত? কথায় কথায় খালি আমার বাপের তুলে। আমি নিজের মনে মনে একটু কথা কইতেছিলাম, কথা কয়েও শান্তি পাবো না, তাতেও তোমার সমস্যা। সবকিছুতে আমার বাপের তুলনা লাগবে কিসের জন্য? উফ মা, তুমি না সব সময় সব বিষয়ে একটু বেশি বেশি সিরিয়াস হয়ে যাও। আমার কিছুই হয় না, এই দেখো আমি দিব্যি ভালো আছি। হয়েছে হয়েছে, বালাই ষাট, আমার মাইয়া ভালো থাক। হয়েছে, চুপ করে শোতো, অনেক রাত হয়েছে, সকালে আবার আমার কাম আছে। শুয়ে পড়। হ্যাঁ ঘুমাইতাছি, কিন্তু খবরদার ঘুমের সময় একটু নড়াচড়া করলে জানি তুমি আবার কিছু কও না। আমার সাথে ঘুমাবি না কার সাথে ঘুমাবি? আছে কে তোরা? না সব শুইতাছি, একটু নড়লে জানি চিল্লাচিল্লি করো। না, আমি ছিলাম না। ঠিক আছে, আমার সাথে ঘুমাইবো না। বিয়া হলে তখন যা শ্বশুর বাড়িতে ঘুমাইস, স্বামীর সাথে ঘুমাইস, এখন আমার সাথেই ঘুমা। আমাদের গ্রামে এত সুন্দর একটা পরীর মতো মেয়ে আছে, আমি তো জানতামই না। না, ওকে পরী বললে ভুল হবে, ও হচ্ছে পরীদের রানী। না, পরীরাও এতটা সুন্দর না যতটা সুন্দর ও। এই পরীর মতো সুন্দরী মেয়ের মন কিভাবে জয় করতে হবে এটা আমার জানা আছে। যেভাবেই হোক ওর মন আমি জয় করেই ছাড়বো। এই কই রে? ওই যে ওইটা পার। কত সুন্দর লেবু, তুই একটু আশেপাশে তাকা। আজকে জমিদারের গাছ থেকে আমরা লেবু চুরি করে নিয়ে যাবো। আরে ছোট সাহেব, আপনার মাথায় কি কোনো সমস্যা হলো নাকি? আপনি এই দিনে দুপুরে পেতনি কই পাইলেন? রাত হলেও একটা কথা ছিল। আরে গাধা, ওই যে দেখতে পাচ্ছ না পেতনি, হ্যাঁ দিনে দুপুরে লেবু চুরি করছে। ছোট সাহেব, এটা পেতনি না, এটা তো আমাকে গ্রামের মাইয়া মীরা। এই, আপনি সাহস তো কম না? আপনার এত বড় সাহস দিতে কেন আমার শাকচুনিয়ার পেতনি কয়নে ডাকনের? হ্যাঁ, আপনার মাথায় কি সমস্যা আছে? আমার কোন দিক দিয়ে আপনার দেখা মনে হয় শাকচুনিয়ার পেতনির মতো লাগে? আগে তো একদিক দিয়ে পেতনি লাগতো, এখন তো সব দিক দিয়ে পেতনি লাগতেছে। হ্যাঁ, এই আপনি ওনার বান্ধবী তাই না? আচ্ছা আপনি বলুন তো, এই বৃষ্টির মধ্যে পেতনিরা ছাড়া লাফিয়ে লাফিয়ে কে লেবু পারে? কি রে, এই লাট সাহেবের বেটা আমারে শাকচুনি পেতনি কইতাছে, আর তার কথা শুনে তুই হাসতাছস? এই, তোর সাহস তো কম না? আরে শুধু শুধু ওনাকে বকছেন কেন? উনি তো সত্যিটা জেনেই হাসছেন। যদিও আপনার বান্ধবী, এর জন্য হয়তো সাহস পায় না। এই গাছের লেবু কিন্তু অনেক স্বাদের, আপনার মতো পচা না। কি আমারে পচা কওয়া তাই না? আমার পচা কইছেন না আপনি? আজকে আপনার একদিন কি আমার একদিন, খারান। এই, আপনি মানুষ নাকি হাতি? এত বড় একটা হাতি যদি আমার গায়ের উপরে পড়ে তাহলে তো আমি পিঁপড়ের মতো পিষে যাব। আপনি তো শুধু দেখতে শাকচুন্নির মতো না, আপনার ব্যবহারও তো শাকচুন্নির মতো। এত কষ্ট করে আপনাকে পা ভাঙা থেকে বাঁচালাম, আপনি কোথায় আমাকে ধন্যবাদ দিবেন তা না, আমাকে ওটা হাতে বলছেন। হাতে কমনে তো কি কমো হনুমান, এত বড় একটা হাতি আমার গায়ের উপর আইয়া পড়ছে, আর একটু হইলে আমার কোমরটা আবার যাইতো, আমার পাটাও ভাঙা যাইতো। আবার কইতাছে তাই নাকি ধন্যবাদ দিতে হবে। তোমারে ধন্যবাদ দিতে আমার বই হয়ে গেছে। চলো হনুমান, তুই আবার হাসুস কেন?
তোরও খবর আছে। চল আমার সাথে, এখানে আর এক মুহূর্ত থাকবো না। ছোট সাহেব, এই চাকরানির মাইয়া আপনার হনুমান কয়ে গেল, আর আপনি এনে খাড়ায় খাড়ায় হাসতেছেন। আপনি হইলেন আমাগো গ্রামের বাগা জমিদারের একমাত্র পোলা। আপনার বাপের দেখে সবাই এই গ্রামের ডরে থরথর করে কাঁপতে থাকে, আর এই সামান্য চাকরানির মাইয়া হইয়া আপনার হনুমান কয়ে গেল, আপনি কিছুই কইলেন না। এই শিপু, আমি আগেও বলেছি তোমাকে, মানুষকে কখনো ছোট চোখে দেখবে না, ছোট করে কথা বলবে না। ওর মা আমাদের বাসায় চাকরানির কাজ করে তো কি হয়েছে? ওরা কি মানুষ না? ওদের কি সম্মান নেই? নেক্সট টাইম যদি আমি দেখেছি যে মানুষকে ছোট করে কথা বলেছো, তাহলে বাবাকে বলে বাড়ি থেকে বের করে দেবো। চলো এখন, এদিকে যাইতে হবে না, এদিকে চলো। সৈকত দাঁড়াও। হ্যাঁ বাবা, কিছু বলবে? কি ব্যাপার সৈকত? তুই বাসার থেকে সকালে যাস, রাতে ফিরিস, দিনের বেলা তো তোকে পাওয়া যায় না। শিবু বলল এই গ্রামের চাকরানি মেয়ে তোকে হনুমান বলেছে, আর তুই চুপচাপ শুনে চলে আসছিস, একটা কথা বলিসনি। এই কথা যদি সত্য হয় তাহলে তো তুই চরম অন্যায় করছিস। আমি বাঘা জমিদার, আর তুই হচ্ছিস তার একমাত্র ছেলে। তুই ওকে কিছু না বলে চুপচাপ চলে আসছিস। আরে বাবা, 10 গ্রামের মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, আর তুই সবকিছু মেনে নিলি। দাঁড়া, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। আরে বাবা, তুমি শিবুর কথা বিশ্বাস করেছো? তুমি জানো না, ছোটবেলা থেকে ওর একটু বানিয়ে বলা অভ্যাস। আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আমি বেয়াদবি একদম পছন্দ করি না। আর কোনো মেয়ে যদি আমার সাথে বেয়াদবি করতো, তাহলে সাথে সাথেই তাকে শাস্তি দিতাম। আমি কি মুখ বুজে সহ্য করে আসতাম নাকি? তাহলে শিবু যে আমাকে বলল ওই মেয়ে নাকি তোর সাথে বেয়াদবি করেছে। তুই বাবাকে কি বলেছিস? ওই মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে? আর তুই যা করেছিস বলবো বাবাকে? না না জমিদার হুজুর, আপনি ছোট সাহেব কিছু কয়েন না। আসলে আমি ইদানিং কানে কম শুনি তো, তাই কি শুনতে কি শুনে ফেলাইছি, একটা ঝামেলা লাগে গেছে, তাই একটু। খবরদার, এখন থেকে যা শুনবি কান পরিষ্কার করে শুনবি। আমি হচ্ছি বাঘা জমিদার, সবাই আমাকে দেখে ভয় পায়, আর ও হচ্ছে আমার একমাত্র ছেলে। যদি আর কোনদিন উল্টা পাল্টা কথা বলিস না, ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। কে বাবা কি বলে গেল মনে আছে? কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। কি আমার মেয়ে হইয়া বাগা জমিদারের ছেলের সাথে প্রেম করতেছে এই বাগানে বসা? এটা আমি কোনোদিনও মাইনা নেব না। সৈকত, আমি কইতেছিলাম কি, আমি আজকের মতো বাড়িতে যাই। অনেকক্ষণ তো থাকলাম, বাড়িতে যাইতে দেরি হয়ে গেলে মা আবার আমার দিব। এই শোনো না, আর কিছুক্ষণ থেকে যাও না অচল। তুমি আমার পাশে থাকলে আমার মনের ভিতরে অনেক শান্তি পায়। আমি কাছে থাকলে যদি তুমি এতই শান্তি পাও, তাহলে একটা কাজ করলেই তো পারো। একেবারে তোমার করে নাও না আমারে, তাইলেই দেখবা সারাক্ষণ আমি তোমার চোখের সামনে বসে থাকবো, তুমি আমারে দেখবা আর শান্তি পাইবা। কথাটা কিন্তু তুমি ভুল বলনি। আচ্ছা ঠিক আছে, আমাদের বিয়ের বিষয় নিয়ে বাবার সাথে কালই কথা বলবো। কি কি কইলা তুমি? তোমার বাপেরে কোবা তুমি বিয়ার কথা? সে কিনা নিজের বাপের সামনে কথা কইতেই হিসু কইরা দেয়, সে কইব কিনা বিয়ার কথা। কি তুমি আমাকে এত বড় কথা বললে? আমি বাবার সামনে কি হিসু করে দিই? তোমাকে আজকে বোঝাবো মজা। আরে কি করছো? হয়েছে। এই শোনো, এই দাঁড়া, তুই এই সন্ধ্যাবেলা কোথা থেকে আইলি? মা, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি প্রত্যেকদিন বিকালে আমার বান্ধবী নিয়ে ঘুরতে যাই। ওর সাথে একটু বেরোইছিলাম। ওই যে আমার আরেকটা বান্ধবী আছে, ও একটু অসুস্থ তো, তাই ওটা দেখতে গেছিলাম। মিথ্যাবাদী! তুই কি মনে করছিস আমি কিছু জানি না? তুই যে বাইরে গেলি, আমি তোর পিছনে পিছনে গেছি, যাইয়া দেখি তুই ওই
জমিদারের ছেলের সাথে ইটিস পিটিস করস? এই, তুই কি ভুইলা গেছস? তোর বাবা জমিদারের অত্যাচার সহ্য করতে না পারা নিজের জীবন নিজে দিছে, আর তুই কি না সেই জমিদারের ছেলের সাথে ইটিস পিটিস করস? জমিদারের ছেলের সাথে আমি ইটিস পিটিস করি মানে? মা, এসব তুমি কি আবল তাবল কথা কইতেছো? আমি কিছুই বুঝতাছি না। আর তুমি খুব ভালো কইরা জানো, বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমার মতো ওই জমিদারের দুই চোখকে সহ্য করতে পারি না। ওই বংশের কারণ নাম পর্যন্ত আমি সহ্য করতে পারি না। আর তুমি কি কইরা ভাবলা যে ওই জমিদারের পোলার সাথে আমি প্রেম করবো, যারে আমি দুই চোখকে দেখতে পারি না? মা, তুমি যেহেতু সবকিছু জানোই, তাই আমি তোমারে কইতাছি, আমি একজনরে ভালোবাসি, আর সে হইতাছে শহরের এক লাখ সাহেবের বেটা। এই শহরের লাট সাহেবকে তুই কি চিনস? তুই তো জানস না, এই শহরের লাট সাহেব বাঘা জমিদারের ছেলে। এতদিন বাইরে ছিল, তাই তুই ওরে চিনতে পারস নাই। কি? সৈকত ওই বাঘা জমিদারের পোলা? বিশ্বাস করো মা, আমি সত্যি এই কথা জানতাম না। আমি যদি জানতাম, তাইলে সৈকতের সাথে প্রেম তো দূরের কথা, ওর ছায়াটা পর্যন্ত আমি মানাইতাম না। আজকে যেহেতু সব সত্যি কথা আমি তোমার কাছ থেকে শুনেই ফেলাইছি, আমি তোমার কথা দিতাছি মা, আমি ওই সৈকতের ছায়াটা পর্যন্ত মারামু না। ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না আজকের পর থেকে। আমি তোমার এই যে সুয়া কথা দিতাছি, আজকের পর থেকে সৈকতের ছায়াও আমি মারামু না, কোনোদিন ওর ছায়া আমি মারামু না। কেন সৈকত, তুমি আমার কেন ঠকাইলা? কেন তুমি আমার সত্যটা কও নাই যে তুমি ওই নরপশু জমিদারের পোলা? কেন তুমি আমার কাছে এতদিন সব কিছু লুকায়া আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলছো আমার সাথে? কেন আমার মন নিয়ে তুমি খেললা? আমি তো তোমার অনেক ভালোবাসছিলাম, কিন্তু আমার ভালোবাসা এইখানেই শেষ। আমি আর তোমার ভালোবাসতে পারবো না। আমি আমার মায়ের সুয়া কথা দিছি, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু কিন্তু এই ভালোবাসা আমি কেমনে বলবো? ওরে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসা ফেলাইছি। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি ওর সাথে কথা কইতে পারবো না। আমি আমার মায়ের কথা দিছি, তুমি আর কল দিও না, আর না। কি ব্যাপার, অথৈর ফোন বন্ধ কেন? ওর তো ফোন বন্ধ থাকার কথা না, তাহলে এখন ফোন বন্ধ? কিছুই তো বুঝতে পারছি না। অথৈ দাঁড়াও। প্লিজ ছোট সাহেব, আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। অথৈ তুমি এসব কি বলছো? তুমি আমাকে এই নামে ডাকছো কেন? তুমি তো কখনো আমাকে এই নামে ডাকো না। আর তাছাড়া তোমার ফোন বন্ধ কেন? আমি তোমাকে অনেকবার কল করেছি, তোমার ফোন বন্ধ। আমি তো তোমার সাথে কোনো অন্যায়ও করিনি, তাহলে তুমি কেন বলছো যে তুমি আমার ছায়াও দেখতে চাও না? আমি কি করেছি? আমার দোষটা কোথায় বলো আমাকে। তোমার দোষ কি তুমি জানতে চাও? তোমার দোষ হলো তুমি আমার কাছে মিথ্যা কথা কইছো। তোমার পরিচয় লুকাইয়া তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসা নাটক করছো। অথৈ তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আচ্ছা আমি তোমার সাথে কি পরিচয় লুকিয়েছি? তুমি লুকাও নাই, তুমি লুকাও নাই যে তুমি বাঘা জমিদারের ছেলে। কই, আমার তো একটা বারের জন্য এই কথা কও নাই। আরে তুমি তো আমার কাছে এসব বিষয় কখনো জানতেও চাওনি। আমি যখন আমার পরিচয় দিতে গেছি
তুমি আমাকে বলেছো আমি তোমাকে ভালোবাসি, তোমার বংশকে না। আমি যেই হই না কেন তুমি আমাকে ভালোবাসবে। তাহলে এখন যখন জানতে পারছো যে আমার বাবা জমিদার, তোমাকে ঠকানো কোত্থেকে হলো? আমার বাবা জমিদার, আমার বাবা তো কোনো চোর বাটপার না। শোনো, তোমার বাপ যদি একজন চোর বাটপারও হইতো না, তাতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু তোমার বাবা একজন খুনি, আর একজন খুনির ছেলের সাথে আর যাই হোক আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। অথই, তুমি আমার বাবার নামে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারো না। আমার বাবা তোমার বাবাকে কেন খুন করতে যাবে? আমি তোমার উল্টাপাল্টা কইতাছি? এই গ্রামের সকল মানুষের জিজ্ঞাসা করে দেখো যে তোমার বাবা আসলে খুনি কি খুনি না। আর তোমার বাবা তো একজন অহংকারী মানুষ, টাকার অহংকারে তোমার বাবা মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। অথই, আমার ধমক দেওয়া কোনো লাভ নাই। তুমি জানো তোমার ওই মহান জমিদার বাবা কি করছে? অনেকদিন আগের কাহিনী। আমার বাবা তোমাগো বাড়িতে ভুল কইরা কাজ করতে গেছিল জুতা পইরা। আমার বাবা তখন এই এলাকার নতুন ছিল। আমার বাবা জানতো না তোমাগো বাড়ির কোনো নিয়ম কানুন। তোমাগো বাড়ির 100 হাত দূর থেকে যে জুতা পইরা যাওন যায় না, এটা আমার বাবা জানতো না। তাই আমার বাবা ভুল কইরা জুতা পইরা তোমাগো বাড়িতে চইলা গেছিল। আর আমার বাবার সেই ভুলের লাইগা আমার বাবারে জুতার মালা গলায় দিয়া এই গ্রাম ছাড়া করছে। আর সে সব কিছু সহ্য করতে না পাইরা আমার বাবা গলায় দড়ি দিছে। আর আমার বয়স তখন 5 বছর ছিল। সেই 5 বছর বয়সে আমি আমার বাবারে হারাইছি, আমি এতিম হইছি। আর তারপর থেকে আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমারে বড় করছে। শুধুমাত্র তোমার বাবার কারণে আমার মা মানুষের বাড়িতে কাজ করতেছে। আর তোমার এই অহংকারী জমিদার বাবারে খুনি কমুনা তো কমুনা কি? অথই, তুমি এসব বলছোটা কি? যা কইতাছি একদম ঠিক কইতাছি। আমার কথা বিশ্বাস না হইলে এই যে আমার বান্ধবী, তুমি ওর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো। হ্যাঁ ভাইয়া, ও যা বলতেছে একদম ঠিক। আপনি হয়তো নিজেও খেয়াল করছেন আপনার বাড়ির আশেপাশে কেউ জুতা বইরা কাজ করতে পারে না, সবাই জুতা খুইলা কাজ করে। তার মানে ওই বৃদ্ধ লোকটা সঠিক কথাই বলেছিল। যদি এটা হয়ে থাকে, আমার বাবার পাপের শাস্তি আমি নিজে হাতে দিব। চলো আমার সাথে, এসো। উত্তরপাড়ার রহমতকে বলবি আমার সঙ্গে কাল যেন অবশ্যই দেখা করে, ঠিক আছে? মনে থাকে যেন। জি হুজুর। সালিশের ব্যবস্থা কর। শিপু, জি হুজুর। এই চাকরানির বাচ্চাকে জুতার মালা পরিয়ে চিরকালের জন্য এই গ্রাম থেকে বের করে দে। ওর কত বড় সাহস, সামান্য একজন চাকরানির মেয়ে হয়ে আমার এই জমিদার বাড়িতে জুতা নিয়ে ঢুকেছে। এই গ্রামের প্রত্যেকটা লোক জানে এই জমিদার বাড়িতে ঢুকতে হলে জুতা 100 হাত দূরে রেখে তারপরে প্রবেশ করতে হয়। আজকে তুই এমন শাস্তি দিবি ভবিষ্যতে এই গ্রামের কেউ আর জুতা নিয়ে এই জমিদারের বাড়িতে প্রবেশ করতে না পারে। খবরদার, আর এক পাও নিচে নামবে না। জমিদার সাহেব, জুতার মালা যদি পরাইতে হয় আমার মেয়েরে একা পরাইবেন কেন? আপনার ছেলেরাও পরান। অন্যায় তো শুধু আমার মেয়ে করে নাই, আপনার ছেলেও অন্যায় করছে। আপনি বলছেন জুতা পইরা কেউ এই বাড়ির সামনে দিয়ে যাইতে পারবো না। আপনার ছেলেও তো জুতা পইরা ঢোকে। নিয়ম কিন্তু নিয়মই। যেই নিয়ম আপনি আমার মেয়ের জন্য বলছেন সেই নিয়ম কিন্তু আপনার ছেলের জন্য হবে। কারণ আমার মেয়ে একা অন্যায় করে নাই, আপনার ছেলেও করছে। এজন্য আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। খবরদারি না! তুই ভুলে যাচ্ছিস তুই কাকে শাস্তি দেওয়ার কথা বলতাছিস। আমি কাউকে বলছি না জমিদার সাহেব, আমি বলছি আপনার নিয়মের কথা। নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। আপনার ছেলেও এই বাড়িতে জুতা পইরা ঢুকছে। সেই নিয়ম যদি নিয়ম থাকে তাহলে এক্ষুনি আপনার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেন। তার জন্য অন্য নিয়ম হবে কেন? বলেন, আপনারা বলেন। ছেলেকে বের করে দেন। ঠিক ঠিক ঠিক। খবরদার, তুই যদি আরেকবার এই কথা উচ্চারণ করিস তোর জীব আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। বাবা চুপ করো।
তুমি কেন আন্টির জিভ টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছ? আন্টি তো কোনো ভুল কথা বলেনি, সে যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। নিয়ম যদি তোমার পালন করতে হয় তাহলে তোমাকে সবার আগে আমাকে শাস্তি দিতে হবে। যেভাবে যে অপরাধে তুমি গ্রামের মানুষকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছো, আমাকেও জুতার মালা পরিয়ে গ্রাম থেকে তোমার বের করে দিতে হবে। গ্রামবাসী যে অপরাধ করেছিল আমি তো সেম অপরাধ করেছি, তাহলে কেন আমার ক্ষেত্রে অনিয়ম হবে? আমার ক্ষেত্রে অনিয়ম হবে না। শিপু, জুতার মালাটা আমার গলায় পরিয়ে দে। থাক, তোর কষ্ট করে পরাতে হবে না, আমি নিজেই পরে নিচ্ছি। দে। সৈকত, তোকে জুতার মালা পরতে হবে না। প্লিজ প্লিজ, আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আমি এতদিন টাকার অহংকারে অন্ধ হয়েছিলাম, চোখের মধ্যে অহংকারের চশমা পড়েছিলাম, কিন্তু আজ আমার নিজের ছেলে সেই অহংকারী চশমাটা সরিয়ে দিয়েছি। আমি ভুল করেছি। আমি যে নিয়ম সৃষ্টি করেছিলাম, যে নিয়মের জন্য বারবার আমি আপনাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, এই কাজটা আমি আর করব না। এই জমিদার বাড়ি সবার জন্য। এই জমিদার বাড়িতে আমার যেমন অধিকার আছে, আপনাদের সবার সেই সমান অধিকার আছে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। প্লিজ প্লিজ আমাকে আপনারা মাফ করে দেন। আমার একমাত্র ছেলেকে আপনারা এই গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। আমি ভুল করেছি। রিনা, প্লিজ ভাই হিসাবে তুই আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারছি আমি এতদিন যা করছি, ভুল করছি, অন্যায় করছি, কিন্তু আজকে আমি তোকে কথা দিচ্ছি, তোর এই মেয়ে আমার মেয়ে, ওকে কোনোদিন বাপের অভাব আমি বুঝতে দেব না। আমি তোর এই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই। এতটুকু করার সুযোগ তুই আমাকে করে দে প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন সেখানে আমার আর কোনো রাগ নাই। আপনি আমার মেয়েরে ঘরের বউ করবেন, আমি খুশি। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। গ্রামবাসী, তোমাদের প্রত্যেককে আমার ছেলের বিয়েতে দাওয়াত করে খাওয়াবো, ঠিক আছে? তোমরা সবাই আসবা।